বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন আজকে পেঁয়াজ আর টমেটো দিয়ে মুখে লেগে থাকার মতো আলু পোস্ত বানাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছুটা পরিমাণে আমি আলু নিয়েছি, আর এখানে নিয়েছি প্রায় 50 গ্রামের থেকেও একটু বেশি পোস্তটাকে ভালো করে ভিজিয়ে আর বেটে নিয়েছি। আর বাটার সময় আমি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এখানে 2-3টে কাঁচা লঙ্কা, 2-3টে ছোটো ছোটো শুকনো লঙ্কা নিয়েছি, কারণ খুব অস্বাভাবিক ঝাল করব না। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়াই এখন গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল প্রায় 2 থেকে 3 চামচের মতো দেব। সর্ষের তেল দেওয়া হয়ে গেছে আর তেলটা বেশ যথেষ্ট গরম হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো চলুন এখন এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে, সামান্য পরিমাণে কালো জিরে দেব। আর এরই মধ্যে দিয়ে দেব 2-3টে শুকনো লঙ্কা। কালো জিরে ও শুকনো লঙ্কা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা দারুণ গন্ধও বেরিয়ে এসেছে। তো এই সময় আমি দিয়ে দেব এই যে কুচনো পেঁয়াজগুলোকে। তো কুচনো পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিই। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা দেওয়ার পরে প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়েছি। এরপরে এরই মধ্যে দিয়ে দেব এই যে কেটে রাখা আলুগুলোকে। এই দেখুন, কারা কারা আলু পোস্ত পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এমন কোনো মানুষ নেই যে আলু পোস্ত পছন্দ করেন না। আর এই যে পেঁয়াজ আর টমেটো দিয়ে একসাথে মিলেমিশে কারা পছন্দ করেন পেঁয়াজ টমেটো দিয়ে আলু পোস্ত খেতে, অবশ্যই জানাবেন। আমি দেখতে চাই যে কারা আমার মতো টমেটো পেঁয়াজ এসব দিয়ে ভালো করে একদম কষিয়ে এরকম আলু পোস্ত পছন্দ করেন। কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। আমাদের বাঙালিদের খাবার মেনুতে আলু পোস্তটা থাকেই। তো আলু পোস্ত তো আমরা নানান রকমের করে থাকি, কোনো দিন নিরামিষ করি, কোনো দিন শুধু টমেটো পোস্ত করি, কোনো দিন শুধু পেঁয়াজ, নানান রকম পোস্তর আইটেমের শেষ নেই। কিন্তু এইভাবে পেঁয়াজ আর টমেটো দিয়ে আলু পোস্ত কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা নতুন আছে তারা ফলো করবেন। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যাদের ভীষণ ভালো লাগবে একটু শেয়ারও করে দেবেন। তো আপনারা এত ভালোবাসা দিচ্ছেন কি বলবো, তো আমাদেরও ভীষণ ভালো লাগছে। তো এই দেখুন, আজকে একটা অতি সাধারণ রান্না, কিন্তু এটা সকলের বাড়িতেই হয়ে থাকে। তো আমি চেষ্টা করলাম আজকে একটু নিজের মতো বানিয়ে করার জন্য। তো কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের আজকে কেমন লাগলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুটা দেওয়ার পরে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। তো এটা একটু সময় লাগবে ভাজতে। তো এই সময় আমি কি করব, একটু সামান্য পরিমাণে স্বাদ মতো নুন দিয়ে দেবো। কারণ কি হচ্ছে, ভাজতে যেন আলুটাও সেদ্ধ হয়ে যায়। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে কালারটা ভালো লাগার জন্য আমি কিন্তু ইউজ করি, কারা কারা ইউজ করেন অবশ্যই জানাবেন, 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি, জাস্ট বেশি না। কারণ কি হয়, কালারটা কিন্তু ভীষণ সুন্দর আছে, জাস্ট একটা লাইট কালার, একদম পুরো সাদা সাদা লাগবে না। তো কারা কারা এইভাবে আমার মতো আলু পোস্ততে জাস্ট 1 চিমটি হলুদ ইউজ করে অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমি একাই করি না, আরও কেউ দেওয়া পছন্দ করে, আমি সেটা জানতে চাই। দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বেশ নুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে আমি প্রায় 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে কী হবে, ভাজাও হবে আর আলুটা ভেতর থেকে কিন্তু পুরোটাই কুক হয়ে যাবে। কারণ আলুটা সেদ্ধ ভালো করে যদি না হয় না, তো আলু পোস্ত খেতে কিন্তু খুবই খারাপ লাগে। তো চলুন এরপরে দেখে নিই, প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে আর লাল লাল করে একদম আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু বেরিয়ে এসেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এই টমেটো কুচিটাকেও দিয়ে দিলাম, আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। চলুন, টমেটো দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেব আমাদের মেন জিনিস, পোস্ত। তো এই পোস্ত বাটাটাকে এরপরে আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন, পোস্ত বাটা দিয়ে দিয়েছি। এরপরে পোস্ত বাটাটাকে দিয়ে এইভাবে ভালো করে আবারও নাড়াচাড়া করে, দেখুন আমি আলুটাও একটু টিপে দেখে নিই। এই দেখুন, আলুও সেদ্ধ কিন্তু হয়ে গেছে, আর কিন্তু বেশি সময় লাগবে না। আর বেশ একটা পোস্ত বাটার যে মেন ইয়েটা আমি দিয়ে পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এই তেলের মধ্যে ভেজে নিলাম। এটা কিন্তু আলাদাই স্বাদ লাগে, একবার হলেও অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এরপরে মিক্সারে জারের মধ্যে যে পোস্তটা লেগেছিল সেটার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, আর এইভাবে ঢাকা লাগিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর বাকি যে পোস্তটা এর মধ্যে আমি এই জলটাকে ইউজ করে দেব।
এরপরে আবারও একটু ভালো করে এইভাবে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নেব। জাস্ট একটা স্বাভাবিক মানে মাখা মাখা ব্যাপারটা হয়ে এসেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো একটু জাস্ট ঢাকা দেবো, জাস্ট 2 মিনিটের জন্য। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে নিই। বাহ, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। দেখুন পোস্তর গায়ে একটু একটু তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এই জিনিসটাই দরকার ছিল। আর কেন আমি ঢাকা দিলাম, কারণ এই যে কাঁচা লঙ্কা আছে না, কাঁচা লঙ্কাটা লাস্টে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিলে একটা অসাধারণ কিন্তু গন্ধ তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা কিন্তু টমেটো আর পেঁয়াজ দিয়ে আলু পোস্ত কিন্তু রেডি। বাঙালিদের সবথেকে প্রিয় খাবার। আর কারা কারা পছন্দ করেন, শুধু বাঙালি না অবাঙালিরাও এটা ভীষণ খেতে পছন্দ করেন। তো অবশ্যই অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না কার কার সবথেকে বেশি প্রিয় খাবার এই রেসিপিটা। দেখতে দেখতে তৈরি হয়ে গেল পেঁয়াজ টমেটো দিয়ে একদম গরম গরম আলু পোস্ত। তো দেখতেই পাচ্ছেন চেহারাটা। আর যারা যারা খেতে ইচ্ছুক অবশ্যই আমাদের বাড়িতে নিমন্ত্রণ রইল, চলে আসুন চটজলদি।